ধন্যবাদ। আজ ক্লাস 10-এর বাংলা প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, বাংলা ভাষায় বিজ্ঞানের বা বিজ্ঞান চর্চায় আমাদের দেশ, আমি ভারতবর্ষের কথা বলছি, যথেষ্ট পিছিয়ে আছে। তার কারণ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার কিন্তু আমাদের দেশ অগ্রগতি করতে পারেনি। সেই অর্থে আমাদের দেশ কিন্তু বিদেশের বিভিন্ন দেশের অনুসারী এবং বিদেশ থেকে শেখার চেষ্টা করছে, প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করছে। আজ দেখব বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় বা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আমাদের প্রবন্ধকার রাজশেখর বসু কি মত পোষণ করেন, কেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা আমাদের নানা রকম সমস্যা হয়। তো বলে রাখি, কিছু কিছু ছেলে মেয়েদের ধারণা আছে যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা বোধহয় প্রবন্ধটি বেশ কঠিন, কিন্তু আজকের আলোচনা খুব মন দিয়ে শোনো। আমার মনে হয় না পরবর্তীতে তোমাদের এটা কঠিন বলে মনে হবে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পুরো প্রবন্ধ জুড়ে আছে আমাদের নানা রকম সমস্যা, যে কেন আমরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় বাধার সম্মুখীন হই, এবং প্রত্যেকটি বাধার বা প্রত্যেকটি সমস্যার কিন্তু সমাধান, আর কিছু নেই প্রবন্ধে। তো খুব মন দিয়ে শোনো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখবে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আমাদের প্রবন্ধকার দেখিয়েছেন দুটি শ্রেণী, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী। প্রথম শ্রেণী কারা? প্রথম শ্রেণী কারা? যাদের মাতৃভাষা বাংলা, যারা ইংরাজি অল্প বিস্তর জানে, কয়েকটি পরিভাষা তারা মুখস্থ করে রেখেছে, অল্পবয়স্ক ছেলে মেয়ে, অশিক্ষিত ব্যক্তি, অর্থাৎ আমরা। আর দ্বিতীয় শ্রেণী কারা? দ্বিতীয় শ্রেণী হচ্ছে যাদের মাতৃভাষা ইংরেজি, ইংরেজির প্রচুর বই পড়েছে, ইংরেজি ভাষা তাদের জানা, অর্থাৎ বিদেশিরা। তাহলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এই যে দ্বিতীয় শ্রেণী, ওদের তো সমস্যা অনেক বেশি, কারণ তাদের মাতৃভাষা ইংরেজি, কিন্তু আমাদের তো মাতৃভাষা বাংলা, কিন্তু আমাদেরও সমস্যা কিন্তু কম নেই। এইবার আমি প্রত্যেকটি এক এক করে সমস্যায় আসব এবং প্রত্যেকটি সমস্যার সমাধান বলবো। একেবারেই কঠিন বিষয় নয়। বাংলা ভাষার বিজ্ঞান চর্চার ক্ষেত্রে প্রধান সমস্যা পরিভাষা। পরিভাষা কি? কোনো একটি শব্দকে, কোনো একটি বিষয়কে সংক্ষেপে সুন্দর করে বলার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকেই পরিভাষা বলি। যেমন যেমন যার মেরুদণ্ড নেই, অমেরুদণ্ডী, এই অমেরুদণ্ডী শব্দটাই কিন্তু পরিভাষা। তো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে উপযুক্ত পরিভাষা নেই। উপযুক্ত পরিভাষার কিন্তু তৈরির প্রচেষ্টা দুবার হয়েছে, আমাদের পাঠ্যে দুবার উল্লেখ আছে। প্রথমবার বঙ্গীয় সাহিত্য পরিষদের বিদ্যায় উৎসাহী বা বিদ্যোৎসাহী লেখকবর্গরা এই পরিভাষা সংকলনের চেষ্টা করেছিলেন, অর্থাৎ বই লেখার চেষ্টা করেছিলেন। তারা কিন্তু একত্রিত বসে কোনো বিষয়ে আলোচনা করে পরিভাষা একত্রিত করেননি, সংকলন করেননি, সেই জন্যই পরিভাষা কিন্তু সার্থক হয়নি। আর দ্বিতীয় প্রচেষ্টা হয়েছে 1936 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের। হ্যাঁ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা কিন্তু অনেক অংশে সফল হয়েছে। তার কারণ এখানে কিন্তু কিছুটা সমবেতভাবে কাজ হয়েছে, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পরিভাষা সংকলন হয়েছে সে সংকলন খুবই ছোট, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে যে যদি উপযুক্ত করে কোনো পরিভাষা না পাওয়া যায় তাহলে ইংরেজি বানানেও চালিয়ে দেওয়া যাবে। যেমন আমি, AMI, এইভাবে যেমনভাবে আমরা মোবাইলের মেসেজ করি। তাহলে কি দাঁড়ালো? বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে পরিভাষা, যেহেতু নেই এটাই সব থেকে বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে পরিভাষার ব্যবহার। আমরা পরিভাষা কি করে ব্যবহার করব? পরিভাষা এমন পরিভাষা ব্যবহার করলাম যা অল্প পরিচিত বা স্বল্প পরিচিত, সেই পরিভাষা কিন্তু মানুষ কিন্তু জানে না। তাহলে মানুষ বুঝবে কি করে? যেমন আমি একটু উদাহরণ দিই। শিক্ষক মহাশয় কৃষ্ণফলকে লিখছেন, কি বুঝলে? বুঝতে পারলে না। কৃষ্ণফলক মানে ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, ব্ল্যাকবোর্ড বললে আমরা বুঝতে পারতাম। তাহলে অল্প পরিচিত বা স্বল্প পরিচিত পরিভাষা ব্যবহার করলে কিন্তু আমরা বুঝতে পারছি না, সেই জন্য আমরা বিজ্ঞান পাঠে উৎসাহ হারাচ্ছি, বিজ্ঞান পাঠ আমাদের ভালো লাগছে না।
ভারতবর্ষ পিছিয়ে পড়ছে, আমরা পিছিয়ে পড়ছি, জাতির মেরুদণ্ড নষ্ট হচ্ছে, দেশের অগ্রগতি হচ্ছে না, জাতির অগ্রগতি হচ্ছে না, দেশ উন্নয়নশীল হয়ে উঠছে না। তাহলে পারিভাষিক শব্দের একটি প্রধান সমস্যা। দ্বিতীয় সমস্যায় আসছি পাঠকের বিজ্ঞানের জ্ঞান। যেহেতু বাংলা ভাষাভাষী পাঠকরা বিজ্ঞানের জ্ঞান নগণ্য, সেই জন্য কোনো একটি বিষয় কিন্তু তারা মাঝখান থেকে যদি পড়ে তারা কিন্তু বুঝতে পারবে না। আর আমাদের লেখকরা কি করছেন, অর্থাৎ যারা বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ লিখছেন তারা কি করছেন, তারা করছেন কোনো একটি বিষয়কে মাঝখান থেকে শুরু করছেন, গোড়া থেকে শুরু করছেন না, যার জন্য কোনো একটি বিষয় আমাদের বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, বিষয় কিন্তু বুঝতে পারছে না। সুতরাং বাংলা পাঠে আগ্রহ হারাচ্ছি, উৎসাহ হারাচ্ছি, উদ্দীপনা হারাচ্ছি, বিষয়টা বুঝতে পারছি না। আর কি করছেন, যারা আজকালকার লেখক বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ লিখছেন তারা কি করছেন, তারা বিদেশি সাহিত্য পড়ছেন, ইংরেজি ভাষায় গ্রন্থ পড়ছেন আর লিখছেন বাংলায়, ভাবছেন ইংরেজি, চিন্তাভাবনা ইংরেজি আর লিখছেন বাংলায়। তাহলে নিজের অজান্তেই কিন্তু এই গ্রন্থের মধ্যে ভুল থেকে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, গ্রন্থে ভুল থেকে যাচ্ছে, আমাদের বিজ্ঞান পাঠকরা কিন্তু ভুল শিখছে। তাহলে বিজ্ঞান পাঠের এটা একটা ভীষণ বড় বাধা। আর কি করেন, আমাদের যারা বিজ্ঞান গ্রন্থ লিখছেন তারা লেখার মধ্যে কিন্তু অলংকার প্রয়োগ করছেন। অলংকার কি? অলংকার হচ্ছে, আমরা যখন অলংকার পড়ি, বিভিন্ন অলংকার পড়ি, তার অর্থ দাঁড়ায় আমাদেরকে সুন্দর দেখানোর জন্য আমরা অলংকার পড়ি। তো ভাষারও তেমনি, ভাষারও বিভিন্ন অলংকার আছে, শব্দালঙ্কার আছে, অর্থালঙ্কার আছে, বিভিন্ন পার্থক্য আছে, রূপক আছে, যমক আছে, উৎপ্রেক্ষা আছে, বিভিন্ন রকম অলংকার আছে। তো অলংকার প্রয়োগ করলে কি হয়, অলংকার প্রয়োগ করলে হ্যাঁ ভাষা কিন্তু শুনতে খুবই ভালো লাগে, কিন্তু ভাষা জটিল হয়ে যায়। আমরা বিজ্ঞান শিখব, আমাদের ভাষাগত প্রাধান্য নেই, সাহিত্যের ক্ষেত্রে দরকার আছে। তাহলে এই যে বাংলা ভাষায় বিজ্ঞানের ক্ষেত্রে যত কম অলংকার ব্যবহার করা যায় ততই কিন্তু পাঠকদের জন্য মঙ্গল, কিন্তু আমাদের লেখকরা কিন্তু তা করছেন না। তারা নাম যশ খ্যাতির পিছনে ছুটে বেড়াচ্ছেন, সেই জন্য তারা অলংকার প্রয়োগ করছেন। তাহলে অলংকার বর্জন করতে হবে। অলংকার প্রয়োগ করলে কিন্তু ভাষা জটিল হয়ে যাচ্ছে, বিজ্ঞান পাঠকরা কিন্তু বুঝতে পারছে না। আর কি দাঁড়াচ্ছে, অনুবাদের সতর্কতা। তাহলে অনুবাদ করার ক্ষেত্রে আমাদের বেশিরভাগ বিজ্ঞান গ্রন্থ কিন্তু বিদেশি সাহিত্য থেকে অনুবাদ করা হচ্ছে। তাহলে বিদেশি সাহিত্য যেমন ভাবে আছে, বাংলা ভাষায় যদি আমি তেমন ভাবে আক্ষরিক অনুবাদ বা অক্ষরে অক্ষরে মিল রেখে অনুবাদ করি, তাহলে কিন্তু আমাদের বিজ্ঞান পাঠকরা বুঝতে পারবে না। তাহলে আমাদের কি করা উচিত? এই জন্যই কিন্তু আমাদের বিজ্ঞান পাঠকরা বিজ্ঞান পাঠে উৎসাহ হারাচ্ছে। আর কি হয়েছে, প্রকাশকের বিবেচনা। যারা গ্রন্থ প্রকাশ করছি, যেসব প্রকাশকরা গ্রন্থ প্রকাশ করছেন, গ্রন্থটাকে যাচাই করছেন না, অন্য একজন লেখককে দিয়ে কিন্তু যাচাই করছেন না। তাদের অর্থ হলেই হলো, মুনাফা অর্জন হলেই হলো, বই প্রকাশ হলেই হলো। তার ফলে কি দাঁড়াচ্ছে, যথাযথ বই তৈরি হচ্ছে না, যথাযথ বই বাজারে আসছে না, উপযুক্ত বই হচ্ছে না, প্রত্যেকটা পাতায় বইয়ের বিভিন্ন পর্বে পর্বে ভুল থেকে যাচ্ছে, আমাদের বিজ্ঞান পাঠকরা ভুল শিখছে। তাহলে কি দাঁড়ালো, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সমস্যা কি দাঁড়াচ্ছে, পারিভাষিক শব্দর কম, সেটা একটা বড় সমস্যা। দ্বিতীয় হচ্ছে পারিভাষিক শব্দের ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে। তারপরে সমস্যা দেখা গেল আমাদের পাঠকের বিজ্ঞানের জ্ঞান কম, সেটাও একটা সমস্যা। আর লেখকদের বিবেচনা কিন্তু তৈরি হচ্ছে না। লেখকরা কাদের জন্য লিখছেন, প্রথম শ্রেণীর জন্য লিখছেন, অর্থাৎ গোড়া থেকে শুরু করে গ্রন্থটি আলোচনা করতে হবে, কিন্তু তা করেন না, সেটাও একটা সমস্যা। আর লেখকের ইংরেজি ভাবনা পরিহার, ইংরেজি ভাবনা কিন্তু পরিহার করতে হবে। অর্থাৎ ইংরেজি ভাবছেন, বাংলায় লিখছেন, তাহলে কি করে উপযুক্ত বাংলা গ্রন্থ তৈরি হবে, বিজ্ঞান গ্রন্থ তৈরি হবে। আর অলংকার বর্জন করতে হবে, প্রয়োজনের বেশি অলংকার ব্যবহার করাই যাবে না। আর কি হবে, অনুবাদের সতর্কতা অবলম্বন করতে হবে। তো অনুবাদের সময় কাদের জন্য অনুবাদ করছি ভেবে কিন্তু অনুবাদ করতে হবে। আক্ষরিক অনুবাদ করলে মোটেও চলবে না। আর প্রকাশককে বিশেষ দায়িত্ব নিতে হবে, গ্রন্থটি যাচাই করে, উপযুক্ত লেখককে দিয়ে যাচাই করে উপযুক্ত গ্রন্থ কিন্তু প্রকাশ করতে হবে। এই কয়েকটি সমস্যা, প্রত্যেকটির সমাধান একটু ভাবো। পারিভাষিক শব্দ যেহেতু নেই, প্রথমবারের জন্য যেসব পারিভাষিক শব্দ ব্যবহার করা হবে বন্ধনীর মধ্যে তার বিশ্লেষণ করে দিতে হবে। কৃষ্ণফলক আমি বন্ধনীর মধ্যে ব্যবহার করলাম, ব্ল্যাকবোর্ড ইংরেজিতে লিখে দিলাম।
পাঠকের বিজ্ঞানের গান কোন, সেই জন্য লেখককে একটু বিবেচনা করে একদম গোড়া থেকে কোনো একটি বিষয়ের একদম শুরু থেকে কিন্তু আলোচনা করতে হবে, তাহলে আমাদের পাঠকদের কিন্তু উৎসাহ জন্মাবে। আর লেখকদের ইংরেজি ভাবনা পরিহার করতে হবে। লেখকরা বাংলা ভাববেন, বাংলায় লিখবেন, তবেই উপযুক্ত গ্রন্থ তৈরি হবে। আর কি, লেখকদের ভাষাগত দক্ষতা দেখানোর দরকার নেই, বিজ্ঞানের দক্ষতা দেখানো দরকার। সেই জন্য অলংকার বর্জন করতে হবে। খুব প্রয়োজন না হলে অলংকার কিন্তু লেখকদের ব্যবহার করা যাবে না। আমাদের প্রবন্ধকার তেমনই কিন্তু জানিয়েছেন। আর অনুবাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থাৎ আক্ষরিক অনুবাদ নয়, ভাবানুবাদ করতে হবে। যখন প্রশ্ন উত্তরের পর্বে আসবো তখন বিস্তারিত অর্থাৎ আক্ষরিক অনুবাদ ভাবানুবাদ কি আমি কিন্তু বলবো। আর প্রকাশককে বিশেষ দায়িত্ব নিতে হবে গ্রন্থ প্রকাশনার ক্ষেত্রে। প্রকাশক অবশ্যই গ্রন্থটিকে যাচাই করে নেবেন অন্য একজন লেখককে দিয়ে। সুতরাং উপযুক্ত গ্রন্থ বের হবে। আমাদের যারা বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ পাঠ করবে তাদের উৎসাহ জন্মাবে, আগ্রহ জন্মাবে, তারা সাফল্য লাভ করবে। আমাদের প্রবন্ধকার অর্থাৎ রাজশেখর বসুর মূল উদ্দেশ্য এই, আমাদের সবার উদ্দেশ্য এই। তো খেয়াল রাখবে, এই প্রবন্ধের শুধুমাত্র দুটোই মূল প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সমস্যা এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সমাধান। এর মাঝখানে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্ন এই দুটো পার্টের থেকে এদিক ওদিক বেরিয়ে যায়, সেটা আমি প্রশ্ন উত্তর পর্বে কিন্তু অবশ্যই বলবো। সবাই প্রবন্ধটি ভালো করে পড়বে, আলোচনা মন দিয়ে শুনবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ।